আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসলাম চৌফুলন্ডি। এখনো চৌফুলন্ডি যাওয়া হয়নি, যাব। এখন মাঝপথে আছি। আমাদের এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বীজ, যেটাকে বলা হয় কক্সবাজারের পরে। আমরা ওখানে আছি। চারপাশে হচ্ছে লবণের শ্বাস, কিন্তু লবণের শ্বাসের জন্য দুঃখ প্রকাশ হচ্ছে, কেননা লবণের এখন খুবই দাম কম। তাই চাষাবাদ খুব চাহিদা থাকলেও দামটা খুব কম, কারণ সবাই হতাশায় ভুগতেছে যারা লবণ চাষি আছেন ওনারা। আমরা চাইব বা সরকারের কাছে দাবি যে ডক্টর ইউনূস সাহেব লবণ চাষিদের জন্য সুযোগ করে দিন, ওনাদের ন্যায্য মূল্য, এবং তাদের যেন দামটা বরাবরই পোষাই যায়, ওই রকম একটি দামের মূল্য নির্ধারণ করুন, সবচেয়ে ভালো হবে। আজকে গন্তব্যস্থান কোথায় ভিডিওর মধ্যে দেখা হবে। বড় ভাই রিভাত ভাই, নুরুল আলম, সাদে মাল্লাই সাদেক, আজকে কোথায় কোথায় যাচ্ছি সেটা আমি ভিডিওর মধ্যে দেখাবো ইনশাআল্লাহ, অপেক্ষা করুন। চলতে 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 হাঁটতে হাঁটতে চলে আসলাম কুরুশকুল ব্রিজের পর, যেখানে গন্তব্যে আসা আমাদের। আমরা চলে আসলাম, এখন আমরা এখানে সেলফি তুলব ভালোভাবে সুন্দর করে, তারপর চলে যাব নিজ গন্তব্যে মাগরিবের আজানের সময়। এখানে হচ্ছে, এগুলো হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের টম। কি ভালো লাগছে দা? হ্যাঁ, প্রস্তুত আমাদের ব্লগার, নিউ ব্লগার, আমাদের নিউ ব্লগার হচ্ছে এই কি, বলো তুমি দর্শকদের কিছু বলবা? আমি নতুন নতুন ভিডিও করতেছো এখন, সবাই তাকে সাপোর্ট করবা। কি হতো তুই? হ্যাঁ, সবাই ক্যামেরার বোকা বোকা হয়ে যায়, আমি বোকা। আমরা চলে আসলাম এখানে কিছু ছবি টবি তুলবো, তাই আমাদের নিজের পার্সোনালি ক্যামেরা, আমরা সবাই ক্যামেরা নিয়ে চলে আসলাম। তো নুরু তার নিজেরটা নিয়ে আসছে, আর আমি আমারটা নিয়ে আসছি। আসলে এগুলো হচ্ছে অনেক বড়, মাশাআল্লাহ, ইয়া বড়। অনেকেরই প্রশ্ন থাকে এখানে ভিতরে উঠতে পারে কিনা। হ্যাঁ, এখানে ভিতর দিয়ে উঠতে পারে, আর এটা নিজ গন্তব্যে বা বাতাসের গতিতেই যে যতটুকু পাওয়ার সেটা ততটুকু নিয়মেই ঘুরে। খুব কাছ থেকে দেখলে বোঝা যায় যে এগুলা বিদ্যুৎগুলা এই বাতাসের মাধ্যমে উৎপন্ন হয়। হাজার হাজার কোটি টাকার মেগা প্রকল্প আমাদের কক্সবাজারে, মাশাআল্লাহ। দিকে চোখ যায় সেদিকে সুন্দরই লাগে। মুস্তাফা মুস্তাফা, হ্যাঁ, হ্যাঁ, ক